হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আর ওই তালা চাবি সব খুললাম, খুলে আর এই যে রাত্রির এঁটো বাসনগুলো রান্নাঘর থেকে বার করে দিলাম। তারপরে যা রুটিন থাকে সকালবেলা সেইগুলোই করবো। আর আজকে একটু আর কি ঘরের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ যাবো এই যে কাজ দিতে। তো কাজগুলো তো হয়ে গেছে, কাজ দিয়ে আসবো আর নিয়ে আসবো। তবে আমি পুরোটা রাস্তা যাব না, মানে পুরোপুরি বাপের বাড়ি যাব না। মাকে বলেছি একটু আসতে আর আমি একটু যাবার। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করব না বলতে বাজার সবজি বাজার আছে, কিন্তু মাছ বাজার কিছু নেই। আর আমার হাজব্যান্ডের তো মন মেজাজ ভালো না, তো তাই জন্য বাজার দোকানও সেরকমভাবে কিছু করেনি। তাই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করব না, আলু সেদ্ধ করব। প্রথমে ভেবেছিলাম যে ডিমের ঝোল বানাবো, তো আমার আর ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে না, কারণ কয়েকদিন ধরেই তো ডিমের ঝোল খেয়ে খেয়ে মুখে পুরো কী বলবো হয়ে গেছে, মানে মুখে আর ভালো লাগছে না। তাই আজকে আর ডিমের ঝোল করব না। আজকে ওই ডাল করব আর ভাত, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ভাজা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মাখবো আলু সেদ্ধটা, আর করব ডিম ভাজা। তো এই হচ্ছে রান্নাবান্না করব। তাই জন্য ভাবলাম সকালবেলা ঘরের কাজকর্মগুলো করে নিই। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে সংক্রান্তি, তো মনসা পুজো হবে, বামুন ঠাকুর আসবে ওই 9টা 9:30টার দিক করে আসবে। তাই জন্য ঘরের কাজটাই আগে সেরে নিচ্ছি, রান্নাটা শেষে করব। ঘরের কাজ মানে বাসি কাজ ফেলে রেখে তো আগে ঠাকুরের পুজো করতে গেলে হয় না। তো বামুন ঠাকুর যেহেতু 9:30টায় আসবে, ততক্ষণ আমার ঘরের A to Z কাজ সব হয়ে যাবে, মানে বাসি কাজকর্মগুলো সব হয়ে যাবে। তাই আর কি করে নিচ্ছি। হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে, তো শুধুমাত্র দালানটা রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম, মানে ঝাড়ু দিয়ে নিলাম আর মুছেও নেব। আর হাজব্যান্ড উঠলে তারপরে হচ্ছে ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। তো এই হচ্ছে মানে কি বলবো, তো একটু তাড়াতাড়ি ঘরে কাজ করতে গেলে মানে এই সব কাজগুলো যখন খুব সকালে করি তখন এরকমভাবেই করতে হয়, মানে দালান রান্নাঘর আলাদা মুছতে হবে, ঘর আলাদা মুছতে হবে। যতক্ষণ না হাজব্যান্ড উঠছে ততক্ষণ মুছতে পারবো না, কারণ ও তো ঘুমোয়। ঘরে মানে একটু কুটকাট আওয়াজ হলে ঘুম ভেঙে যাবে, তাই জন্য ঘরটা এখন মুছবো না, বেলায় মুছবো। তো বেলায় বলতে ওই চা খেয়ে তারপরে মুছবো। আর মা ওদিকে রান্না বান্না করছে, মা রান্না করবে আজকে মাংস। তো মা বলল যে আমি একটু মাংস করে পাঠিয়ে দেব। তো মাকে বারণই করেছিলাম, বলেছিলাম যে মাংস আর রান্না করতে হবে না, কারণ এমনিতেই মায়েদের অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে দিয়ে যদি নিজেদের মতো একটুখানি মাংস আনলে হয়ে যাবে, আর আমাদের জন্য পাঠাতে গেলে অনেকটাই মাংস আনতে হবে। তাই মাকে বারণ করেছিলাম, কিন্তু মায়ের মন, মা তো শুনবে না। তো তাই জন্য আবার মা মাংস রান্না করছে, আমি কিন্তু জানতাম না। তো আমি রান্নাবান্না করে নেওয়ার পর তারপরে জানতে পারলাম যে মা ওদিকে মাংস রান্না করছে। মা আমাকে বলেনি সকালবেলা। তো আমার হাজব্যান্ড আবার খেতে বসে দুপুরবেলা আমাকে বলছিল যে তুমি তাহলে এইসব রান্না করলে কেন, মা যেহেতু মাংস দিয়েছে। তো আমি বললাম আমি তো জানি না। তো আমার রান্না করার পর মা আমাকে বলেছে যে মাংস পাঠাবো। যাই হোক, তো এখন দালানটা মুছে নিলাম। গাড়িটা বার করানো থাকলে তাহলে দালানটা একটু মুছতে সুবিধা হতো, ওই জায়গাটাও একটু পরিষ্কার হয়ে যেত। কিন্তু গাড়িটা তো আর আমি বার করাতে পারবো না। হাজব্যান্ড এখন ঘুম থেকে উঠবে, তারপরে ওই 7:30 পৌনে 8টার দিক করে ঘুম থেকে উঠবে, তারপরে হচ্ছে গাড়িটা বার করাবার। আজকে আমার হাজব্যান্ড আর মানে হসপিটালে যাবে না, আজকে একটু কাজ আছে। তো আমার নন্দাই বলল, মানে আমার নন্দাই যেতে দিচ্ছে না, যেহেতু কাজকর্মগুলো তো আছে, সেগুলো ফেলে রেখে সব সময় তো যাওয়া যায় না। তো আমার নন্দাই নিজেই বলল থাক, তোমাকে আর আজকে যেতে হবে না, তুমি সোমবারে যেও। তো কালকে যাবে, তো আজকে আর ও যাবে না, আজকে ওই কাজে যাবে, কাজের চাপ আছে। তারপরে টুকিটাকি আর কি ঘরের কিছু জিনিস, টুকিটাকি বাজার দোকান এগুলোও তো করতে হবে। আর এই কয়েকটা দিন আমি কাজ করব, তারপরে আর কাজ আনবো না, মানে করব পুজো বাদ করব। তো এখন কিছুদিন করি, মেয়ের পরীক্ষাটা পর্যন্ত করব, পরীক্ষার পরেও হয়তো 1 সপ্তাহের মতো করতে পারি। তারপরে ওই বুড়ো রান্নার পর থেকে আর করব না। তারপরে ঘর দালান পরিষ্কার গোছানো এগুলো তো করতে হবে, এগুলোর জন্য তো সময় লাগবে। তো তাই জন্য ভাবছি কয়েকটা দিন কাজ করে নিই। তবে আমার হাজব্যান্ড আজকেই বলছিল যে এবারে কাজগুলো দিয়ে আসো, আর কাজ আনতে হবে না। তো
তো কী বলো তো, আমার মন মেজাজ তো ভালো নেই, কাজে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি না। তাই জন্যেই বলছে যে আজকে আর মানে এবারে আর কাজ আনতে হবে না, পুজো বাদ কাজ করো। তো সেই আমি তো ঘরে বসেই থাকবো বলো, রান্না বান্না করে তারপরে সময়টা, বাকি সময়টা তো ঘরে বসে মোবাইল ঘেঁটে তো সময়টা কাটাতে হয়। তাই ভাবলাম বসে না থেকে টুকটুক করে আস্তে আস্তে কিছুদিন অন্তত কাজটা করি। তো এই যে কালকে রাত্রিবেলার এঁটো বাসন সেরকম কিছু ছিল না, এই কয়েকটা বাসন ছিল। কালকে তো রাত্রিবেলা সেরকম কিছু রান্না করিনি বলতে ওই যে আলুর দম তো সকালবেলা করে রেখেছিলাম, তো রাত্রিবেলা অল্প করে একটু ময়দা মেখে নিয়েছিলাম। ওই কয়েকটা হাতে গোনা আর কি লুচি করেছিলাম, 10টা না কটার মতো লুচি করেছিলাম। সবাই ওই অল্প অল্প খেয়ে নিয়েছে। আসলে কি বলো তো, সারাদিন না শুকনো খাবার খেতে ভালো লাগে না, সকালের দিকে ওই একটা টাইমই ভালো লাগে, রাত্রিবেলা আর খেতে ইচ্ছা করে না। আর পরোটা লুচি এগুলো তো আর একদমই ভালো লাগছে না, কারণ পরপর দুদিন এরকম শুকনো খাবার হয়ে গেল। পরপর না মানে সোমবার করেছিলাম, সারাদিন আর কি শুকনো খাবার খেয়েছিলাম, ভাত খাইনি। আর আজকে মানে কালকে ছিল শনিবার, কালকেও সারাদিন খাইনি। তো তাই জন্য আর পরোটা লুচি একদমই ভালো লাগে না। তো আমরা কিন্তু দুপুরবেলা দেখেছিলে কালকে রুটি বানিয়ে খেয়েছিলাম। তো মা মেয়ে থাকলে তবু ইচ্ছা মানে যেমন ইচ্ছে তেমন খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড তো রুটি খেতে চায় না খুব একটা। তো রুটি করব, মানে রুটি করার জন্য আটা মাখবো, তো যখন আর কি রান্না করতে যাব তখন বলবে যে রুটি বানাতে হবে না, তুমি অল্প করে একটু তেল ছড়িয়ে দিও, তাহলেই তো পরোটা হয়ে গেল বলো। তো ওই জন্য আর আমাদের রুটিটা খুব একটা খাওয়া হয় না। আর আটার রুটি তো আমার একদমই মানে খেতে যেমন ভালো লাগে না, তেমন হচ্ছে আটার রুটি খেলে আমার পেটে সহ্য হচ্ছে না, তো পেটের মধ্যে কেমন একটা হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে। তো কিন্তু ময়দা খেলে আমার এই সমস্যাগুলো হচ্ছে না, আটা খেলেই হচ্ছে। তো হাজব্যান্ডকে বললাম যে আটা তুমি নিয়ে এলে, একবারে এতটা নিয়ে চলে এলে কেন? তো আটাটা তো নষ্টই হবে বলো, আমি খেতে পারছি না। আমার হাজব্যান্ড বললো যে আমার মতো করে করে দেবে। রুটি হলে তো 7টা কি 6টা রুটি হয়, তার মধ্যে থেকে কি আবার আলাদা আলাদা করে আটা ময়দা মাখবো বলো তো, এটাই হচ্ছে সমস্যা। তার মধ্যে বড় সমস্যা হচ্ছে আমার হাতে এমনিই সব সময় যন্ত্রণা হয়, তো সেই জন্য আর কি আলাদা আলাদা করে আটা ময়দা মাখতেও নিজেরও কষ্ট। তো দেখি আটাগুলো কি করা যায়। আটার রুটি তো আমি খাবো না আর বলেই দিয়েছি, ও আটা নষ্ট হবে। তো আমার হাজব্যান্ড অনেকটাই নিয়ে চলে এসেছিলো, 1 কিলোর মতো নিয়ে এসছে। তো একদিন রান্না করেছি, ওই 6টার মতো রুটি বানিয়েছিলাম। তো তারপর থেকেই আমার শরীরটা কেমন খারাপ খারাপ করছিল। মানে রুটিটা যেদিন করে খেয়েছিলাম, কী বার বলো তো, ওই বুধবার না বৃহস্পতিবার করে মানে করেছিলাম। তো তারপর থেকে শরীরটা মানে কীরকম কীরকম হচ্ছে পেটের ভেতরটা। তো যাই হোক, এখন এই যে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, উঠে আমি এই চা করলাম, চা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করবো। আর এই যে দেখো সকালবেলায় কেমন একটা অঘটন ঘটে যাচ্ছিলো, দেখো এমনিতেও মানে ঘটে গেছে অলরেডি। আমার হাতে কিন্তু চা পড়ে গেছে দেখতে পেলে, আর চা মানে হাতটা নাড়াচ্ছিলাম আর অনেকটা চা নিচেও পড়ে গেছে, আর একটু হলে পুরো আমার গায়ে চাটা পড়ে যেত। আসলে কী বল, মনেতে মন নেই, মাথায় যে কি হচ্ছে, কোন কাজটা কি করছি সেসব হিসাব কিছুই নেই। তো কাজ করতে করতে মানে ভুলে যাচ্ছি কোনটার পর কোনটা করব, এত মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কি বলবো, কীরকম বলতো, রান্না করতে করতেও না মানে মশলাপাতি দিতে আর করতে ভুলে যাচ্ছি, চা করতে গিয়ে চিনি দিতে ভুলে যাচ্ছি, এরকমই হচ্ছে। আসলে টেনশান সবসময় মাথার মধ্যে একটা টেনশান ঘুরছে, তাই জন্য এই কাজকর্মগুলো হচ্ছে। আর দেখো না, চা করতে গিয়ে সকালবেলায় হাতটা পুড়ে গেল। তো ওই বাটিটা না খুব স্লিপ, মানে নিচের দিকটা খুব একটা মানে গ্যাসের ওপরে বসে না, স্ট্যান্ডের ওপরে, তো একটু সাবধানেই রাখতে হয়। ওই যে মাথার ঠিক নেই, তাড়াহুড়ো করে কাজ করতে গেলাম আর ওই যে হাতে চা পড়ে গেল। তো দুটো আঙুলে একটু চা পড়ে গিয়েছিলো, তো সেটাই আর কি জ্বালা জ্বালা করছিল। আর এখন এই যে মন্দির ধুয়ে নিলাম, চান করে নিয়েছি, চান করে মন্দির ধুয়ে নিলাম। আর গাছে কয়েকটা ফুল ফুটেছে, গাছে কয়েকটা বলবো না, এই কয়েকদিন বেশ গাছে ফুল ফুটছে অনেকগুলো করে, মানে 8টা 9টা করে ফুল ফুটছে। আর ভালোও লাগে জানো তো, গাছে যদি না ফুল গাছে যদি না ফুল হয় ভালোই লাগে না। তো কয়েকদিন টোটালি পুরো গাছে ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার হচ্ছে। আর গাছে ফুলও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখছি প্রতিটা ডগে সেই যে সাদা সাদা এক ধরনের পোকা হয় জবা গাছে, সেই পোকা আবার দেখছি প্রতিটা ডগে ভরে গেছে। তো জানি না এর কি ওষুধ আর কি দিলে ভালো হবে। তো এই যে গাছে পোকা ধরলো, তো এরপর থেকে আর গাছে ফুলও হবে না, আর প্রতিটা মানে যে কটা গাছে পাতা আছে সেগুলোও আর থাকবে না।
তো দেখো ওইদিকে আমার পুজো হয়ে গেছে, আর বামুন ঠাকুর এসে মনসা পুজোও করে দিয়ে চলে গেছে। আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে ডালটা মানে আলাদা করে সেদ্ধ বসিয়েছিলাম তো কড়াই করে, তো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো অনেক সকালবেলা, ওই যে ঘরের কাজ করতে করতে ডালটা বসিয়ে দিয়েছিলাম, কাজ হয়ে গেছে। আর আমার এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম। আর ওই ভাত আর আলু সেদ্ধ হয়ে গেলে তো একবারে ভাতটা নামিয়ে নিয়ে আলু সেদ্ধ মাখিয়ে সব কিছু রেডি করে রেখে তারপরে যাব কাজের জন্য, কারণ এসে আবার সেই আলু মাখতে হবে, খেতে হবে, অনেক ঝামেলা। আর কখন যাব কখন আসবো তার তো কোনো হিসাব নেই, রাস্তাঘাটের ব্যাপার কখন বলতে কখন গাড়ি ঘোড়া জ্যাম লেগে যাবে। আগের বারে তো ওই হয়েছিল, মানে 1 ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো বাসের মধ্যে বসেছিলাম, এত পরিমাণে জ্যাম ছিল রাস্তা। তাই আর কি সমস্তটা রেডি করে রেখে যাব, যাতে আমার হাজব্যান্ডের খিদে পেলে নিজে নিয়ে আর কি খেতে পারে, সেই জন্য একবারে ব্যবস্থা করে রেখে যাচ্ছে। আর মা যদি তরকারি দেয়, যদি না দেবে তো ওই তরকারিটা কী করবো, এবেলা আর খাবো না, কারণ এবেলার খাবার দাবারগুলো তো আবার নষ্ট হবে। তো এবেলা যা রান্না করেছি তাই খেয়ে নেব, ভাবছি ওবেলা আর কি যে মাংসটা দিলে ওবেলার জন্য রেখে দেবো, ওবেলা ওই কয়েকটা রুটি করে নেবো, কিংবা যদি মেয়ে বলে যে অন্য কিছু খাবে তো অন্য কিছু বানাবো। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, তো সকালবেলা একবার গুছিয়েছিলাম, মেয়ে তো ঘুমোচ্ছিলো, বিছানাটা ঝাড়া হয়নি, বালিশগুলো গোছানো হয়ে গেছিলো, বিছানাটা ঝাড়তে বাকি ছিল। তো এখন বিছানাটাও ঝেড়ে নিলাম, মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, চোখে তো ঘরে চাবি দিয়ে রেখে যেতে হবে। তো আমার হাজব্যান্ড একবার করে আসবে দেখে যাবার। এই যে সকালবেলা এত বাসন মেজেছিলাম, মানে সকালবেলা তো কিছুটা মেজেছিলাম দেখতে পেলে, তারপরেও অনেক বাসন ছিল, রান্নার বাসন, তারপরে চায়ের বাসন ছিল, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার বাসন ছিল। এখন হচ্ছে ওই 2:30টার মতো বাজে, তো কাজ নিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে, তো 1:30টার দিক করে এসেছি, 1:30 কি 1:30 মানে 5 মিনিট বাকি ছিল বাজতে। তো এসে আবার খাওয়া দাওয়া করলাম। আর আজকে না প্রচুর গরম, প্রচুর গরম, রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত পরিমাণে রোদ্দুর উঠেছে। তো যাই হোক, হাজব্যান্ড আমার জন্য বসেছিল, একসঙ্গে খাবার খেলাম। তো যা খাবার মা দিয়েছিল সব রেখে দিয়েছি, ওটা রাত্রিবেলা খাবো। এখন একটু শোবো, মানে রেস্ট নেব, তারপরে ওই বিকালের দিক থেকে আবার কাজের দিকে যাব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।